হে গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমার ইউটিউব ফ্যামিলিদের জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছে, ঠিক আছে? তো সকালে উঠে দেখতেই পাচ্ছ আমি সবজি টবজি সবটাই কেটে নিয়েছি। তারপরে হচ্ছে দুপুরবেলার দিকে তোমাদের ভাইয়া দেখো ফৌজিবাবু এসে সব ঘাস বাইরে যেগুলো ছিল সেগুলো কাটতে গেছে, মানে মেশিন এনেছে একজন ভাইয়া। তো এ অন ডিউটিতে ছিল না, তো এ বাড়িতেই ছিল। তো বলছে আমি কেননা ঘাসগুলো আমার বাড়ির সামনে একটু ক্লিয়ার করে দিই, তাই জন্য মেশিনটা চেয়ে আনছে। এটা কিন্তু আমাদের ফৌজির তরফ থেকে মেশিন থাকে আর কি, আমাদের ইউনিটেরই মেশিন, সেটা আমরা পার্সোনালি কিছু নিই। এই দেখো চারদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমনটা ঘাস হয়েছে আমার বাড়ির সামনে, মানে কোয়ার্টারের সামনটা এতটাই নোংরা হয়ে আছে ঘাসের জন্য। আর ঘাস কাটতে গিয়ে আমার সবটাই শেষ করে দিয়েছে। আমি যে চারাটা লাগিয়েছিলাম দেখো কত কষ্ট করে, তোমরা এর আগের ভিডিওতে হয়তো দেখিয়েছিলে ব্লগে। তো সে কী করেছে, সবটাই কেটে শেষ করে দিয়েছে। আমার অ্যালোভেরা কেটে শেষ করে দিয়েছে। দেখো তোমরা, এই দেখো অ্যালোভেরা গাছটা এত মোটা হয়ে উঠেছিল। অ্যালোভেরা তো কত ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তারপরে দেখো এই মনের দুঃখ প্রকাশ করে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে একটু রেস্ট করে নিয়ে বিকালবেলার দিকে একটু রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ভাবলাম একটু কেননা চলে যাই বাজারের দিকে, যেহেতু তোমাদের ভাইয়া বলছে যে চলো আজকে মান্ডি লাগবে এখানে। তো বাজারঘাট কিছু ছিল না সবজি, তাই জন্য সবজি করতে গিয়েছিলাম। দেখা যাক কী কী কিনি, মানে তো তোমরা দেখো আমি লেবু টেবু কিনে নিচ্ছি, কারণ হচ্ছে লেবু শেষ হয়ে গেছিলো। আর আজকেও খেয়েছিলাম পুঁই শাক কেটেছিলাম, দেখেইছো সকালে, কিন্তু আবারও আমি নিয়ে নিয়েছি, আমাকে খুব ভালো লাগে। তো বন্ধুরা এখানে এমন একটা মানে রাঁচিতে জায়গা যে তোমাদের বলে বোঝাতে পারবো না, ফেমাস একটা এদের বাজার লাগে, মানে বুধবার আর হচ্ছে তোমাদের শনিবার লাগে বন্ধুরা। তো তোমরা অবশ্যই যারা যারা রাঁচিতে থাকো অবশ্যই ভিজিট করবে বাজারে। নতুন নতুন আসছো কাজের ক্ষেত্রে তারাও ভিজিট করতে পারো। তো সবজি টবজি এতটুকুই নিয়েছিলাম, বেশ কিছু নেই। তারপরে একটু ফ্রুট নেবো বাবানের জন্য। আর এই জায়গায় তোমাদের ভাইয়া কী করেছে, ভিডিও শ্যুট করতে গিয়ে ভিডিওটা উল্টোভাবে শ্যুট করে নিয়েছে। তো ডোন্ট মাইন্ড, বি হ্যাপি, কন্টিনিউ কিন্তু আমার ভিডিওটা দেখবে, তোমরা ভিডিও দেখবে, তার জন্য কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি। তো অবশ্যই তোমরা ভিডিও দেখলে ভালো লাগবে আমার, কারণ আমি মানুষের মতো কিন্তু আমিও পরিশ্রম করছি আদার্স ইউটিউবারদের মতো, তাই না? তো আমাকে কেন না তোমরা একটু হেল্প করো, বা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিয়ে অল বেল আইকনটা ক্লিক করে দিও, আর কন্টিনিউ আমার ব্লগগুলি দেখো। আর যাদের যাদের আমার ব্লগ অনেক ভালো লাগছে তারা কিন্তু আমার আগের ব্লগগুলিও গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে বন্ধুরা? তো হেঁটে হেঁটে চলে গেলাম ফ্রুটের দোকানে, যেখানে ভালো লাগছে। তো নিব বেশ কলা আর আপেল, বেশি কিছু নিব না। তাই আমি দেখছিলাম কলা, তো এটা নিব না ওটা নিব এটাই ভাবছিলাম। নিয়ে বাড়িতে এসে পড়েছিলাম টোটাল কলা আপেল নিয়ে, ফ্রুট নিয়ে, সব নিয়ে এসে বাবান বলছে খিদা লেগে গেছে, সময় অনেকটা হয়ে গেছিলো। তো তারপরে আমি এদিকে দেখো সন্ধ্যার স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি সবার জন্য। ভাবছি কেননা আজকে একটু আলাদা ধরনের খাওয়া যাক, তাই আমি একটু ডিম ফাটিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। তো এটাই হচ্ছে আজকে সন্ধ্যার বলতে পারো টিফিন আমরা করে নেব। আর চাটা না অত খেতে ভালো লাগে না, বাচ্চা মানুষ তো, বাচ্চার জন্য চা করতে পারি না, আর আমাদেরও অত চায়ের নেশা নেই। তাই জন্য কিন্তু আমার ব্লগে দেখবে অনেক সময় আমি চা কিন্তু খুব কম খেয়ে থাকি, চা আমার পছন্দ না। সো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমরা এখানে বানিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে আমার হাজব্যান্ড। তো সো তোমরা বলবে মানে কার কার হাজব্যান্ড আমার মতো আছে যারা মনে করো ভিডিও করে দেয়। অ্যাকচুয়ালি আমি স্ট্যান্ডটা কোথায় রাখবো না রাখবো এখনও পর্যন্ত আমি ডিসিশন নিতে পারছি না, ঠিক আছে? মানে আমি স্ট্যান্ড তো নিয়ে এসেছি অ্যামাজন থেকে, বাট ওটাকে মানে কীভাবে যে ইউজ করবো, কোথায় রেখে যে ভালো মতো ভিডিও আসবে। আমার রান্নাঘরের শেপটাই এরকম যে ভিডিও শ্যুট করার মতো জায়গা খুব সমস্যা হয়ে যায়। তাই জন্য যেভাবে পারছি বন্ধুরা সেটাই দেখানোর চেষ্টা করছি। জীবনটা না অনেক ছোট, ঠিক আছে? তাই বলছি যেভাবে কাটছে ওভাবেই কেটে যাচ্ছি। আর মানুষের মুখে তো আর কিছু বলা যাবে না, তাই না? নিজেরটা নিজেকেই গড়ে নিতে হবে। তাই জন্য নিজের মতো করে সংসারটাকে করে নিচ্ছি। কোয়ার্টারে আসছি থেকেই নিজের হাতেই সবটা একা হাতে করছি। তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে। আমি এতটার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের যতটুকু সময় পারি একটা বাচ্চা নিয়ে হাজব্যান্ডের টাইম টেবিল খাওয়া সব ডিসিপ্লিন করে যতটুকু টাইম পাচ্ছি ততটুকু টাইম তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। তো তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখলে যারা যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা করে কিন্তু মিষ্টি মিষ্টি কমন রেখে যাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমার হয়ে গেল স্যান্ডউইচটা, প্রায় হয়েই গেছে। এখন খালি ফোল্ড করে নিয়ে যাব। তো ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো মানে সুন্দর হয়েছে। পেঁয়াজ আর হচ্ছে তোমার শসা দিয়ে দিয়েছি, আর হচ্ছে ম্যাঙ্গো জ্যাম ছিল আমাদের ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম। এর আগের যদি ব্লগগুলো দেখে থাকো তো তোমরা সবটাই বুঝবে যে ক্যান্টিন থেকেই আমরা সব কিছু নিয়ে আসি। তো সেখান থেকে নিয়ে এসেছিলাম বন্ধুরা। আর
আর হচ্ছে এখন আমার দেখো টোটাল স্যান্ডউইচটা হয়ে গেছে। তো আমি বলছি যে 3 জনের 3টা, যেহেতু একটা বাবান আর ওর পাপা আছে তোমাদের দাদাভাই মানে ভাইয়া আর আমি, আর হচ্ছে 3 জন মিলে এখন খাবো টিফিন। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো আর আমরা আজকে মান্ডিতে গিয়েছিলাম, বাজারে কিচ্ছু খাইনি, মানে সব বাজারঘাট করে তারপরে এসে পড়েছিলাম। আর যেহেতু লেট হচ্ছিলো, বাবানের আবার একটু হোমওয়ার্কেরও ব্যাপার হয়ে যায়, তো তাই জন্য আর আমার শরীরটা অনেকটা খারাপ লাগছিলো বন্ধুরা। তো দেখো ফাইনাল হয়ে গেছে। আর বাবানকে নিয়ে যে দেবো এবার, দেখো বাবানের রিয়াকশানটা, বাবান তো খুব খুশি হয়ে খাচ্ছে, ওর প্রচণ্ড ভালো লেগেছে। তো খুব ভালো লাগে বাচ্চারা যদি খুশি হয়। তো দেখো আমার স্ট্যান্ডটা সাইডে রাখা আছে, স্ট্যান্ডটা আমি ইউজ করা এখনও পাচ্ছি না কীভাবে মানুষ ইউজ করে। তো যাই হোক, ধীরে ধীরে শিখে যাবো ভিডিও দেখে দেখে। তো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আরও বেশি এগিয়ে যাব আমি। তো কন্টিনিউ ভিডিওটা দেখলে অনেক ভালো লাগলো আমার। আর কমেন্ট কিন্তু রেখে যাবে, বারবার করে বলে দিচ্ছি। বাবানেরও একটা কিস দিয়ে দিলে অবশ্যই তোমরা রিপিট করবে। তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম সোজা খাওয়া দাওয়ার পরে, টিফিন করার পরে বিরিয়ানি নিয়ে এসে বললাম, তোমরা হয়তো দেখে নিয়েছো রাত্রে করেছিলাম বিরিয়ানি। তো সেই বিরিয়ানিটা তোমাদের একটু শো করে দিলাম। আমি ভাবছি না, তোমাদেরকে একটু দেখানো দরকার। বিরিয়ানিটা জাস্ট অসম হয়েছিল খাওয়াতে। তো এখানেও বজিবাবু করে দিচ্ছে তোমাদের ভাইয়া ভিডিওটা, তাই জন্য ওকে ছেড়ে আমাদের 2 জন মিলেই আমরা মানে করছিলাম ভিডিওটা। তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, বেশি দূর এগিয়ে নিয়ে যাব না। এক নিমিষেই সব কিছু আমার বজিবাবু আজকে শেষ করে দিয়েছে। মেন টপিকটা এটাই ছিল যে এত গড়ে তোলা আমার প্ল্যান্টগুলো, মানে অ্যালোভেরা থেকে শুরু করে সবটাই শেষ করে দিয়েছে। আমার মনে এত ব্যথা লেগেছে না, দুঃখ লেগেছে। ঘাস তো অর্ধেকও কাটতে পারিনি, চারদিকটা সেরকমই রেখে দিয়েছে, বাট আমার অ্যালোভেরা আমার গাছ সবটাই কেটে শেষ করে দিয়েছে। যাই হোক, এখন শুভরাত্রি সবাইকে জানাচ্ছি। এটা তো রাতের ভিডিও, তো চলো তাই হোক, টাটা বাই বাই। তোমাদের দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে জন্য অপেক্ষা করো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, টাটা, খোদা হাফিজ।